হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজ হলো মহা ষষ্ঠী, জগদ্ধাত্রী পুজো মানেই তো চন্দননগর। আর আজ আমার প্ল্যান ছিল আজ সারা রাত ধরে চন্দননগরে ঠাকুর দেখবো। যেমন কথা তেমন কাজ, শো শেষ করে সোজা চলে এসেছিলাম চন্দননগর। বিশ্বাস করো বন্ধুরা, আমি লাইফের ফার্স্ট টাইম চন্দননগরে ঠাকুর দেখতে এসেছি জগদ্ধাত্রী পুজোতে। আর আমি তো এসে অবাক, এত সুন্দর সুন্দর ঠাকুর, এত সুন্দর সুন্দর লাইটিং। প্রথমে আমি ভেবেছিলাম একটা কি দুটো ঠাকুর দেখে বাড়ি চলে যাব, কিন্তু বিশ্বাস করো ওই একটা দুটো ঠাকুর দেখে মন ভরছিল না, ইচ্ছে করছিল আরও কয়েকটা ঠাকুর দেখি। আর রাস্তায় বেরানোর পর তোমাদের সবার সাথে দেখা হলে আমার কিন্তু বেশ ভালো লাগে। ইচ্ছে যখন করছিল মনকে আর কষ্ট দিয়ে লাভ নেই, তাই আমিও সারা রাত ধরে ঠাকুর দেখলাম। আর তোমরা কারা কারা চন্দননগরের ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। প্রায় তো ভোর হতে চললো, তখন বাজে ঘড়িতে প্রায় 3টের কাছাকাছি। তবুও কিন্তু মানুষের প্রচুর ভিড়। চন্দননগরে যে এত বড় করে পুজো হয় আমি জানতাম, কিন্তু এরকম ভাবে আমি কখনোই দেখিনি কাছ থেকে, ওই যতটা দেখেছি ফোনে। যারা যারা এখনো অব্দি চন্দননগর যাওনি জগদ্ধাত্রী পুজো দেখতে, তারা অবশ্যই যাও। বিশ্বাস করো তোমাদের ওখানে গেলে আর ফিরতে ইচ্ছা করবে না, কারণ এত পুজো হয় ওখানে, একদিনে তোমরা শেষও করতে পারবে না। প্রতিটা ঠাকুর এত সুন্দর এত সুন্দর। আশেপাশে কিন্তু প্রায় মেলাও বসেছিল, আমি একটু জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিল না, মেলাটা প্রায় বন্ধই হয়ে গেছিল। ওই রাস্তার আশেপাশে কয়েকটা দোকান খোলা ছিল। আর এই জগদ্ধাত্রী মাকে কত সুন্দর লাগছে দেখো। যেহেতু রাতে তেমন একটা কিছু খাইনি, একটু খিদে খিদে পাচ্ছিল, আর আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল। ফাইনালি তারপর ফুচকার দেখা আমি পেয়ে যাই, আর আমিও দাঁড়িয়ে পড়লাম এখানে জল ফুচকা খাবো বলে। পুজো বলে কথা, ফুচকা ছাড়া কিন্তু একদমই চলে না। আর পায়ে হেঁটে ঠাকুর দেখার কিন্তু মজাই আলাদা। আমি যে কটা ঠাকুর দেখেছি তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করেছি। আর চন্দননগরে এত পুজো হয়, আমি কোনটা ছেড়ে কোন প্যান্ডেলে যাবো আমি ভেবেই পাচ্ছিলাম না। জানো তো আমার বাড়ি আসতে ইচ্ছে করছিল না, আরো একদিন যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ওই যে শো আছে, একদমই যাওয়া হবে না। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। বাড়ির কাছেও তো আমাদের অশোকনগর কল্যাণগড়ে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো চন্দননগরে শেষ হয়, আর আমাদের কল্যাণগড়ে শুরু হয় ওই নবমীর থেকে। আমাদের অশোকনগর কল্যাণগড়ে কিন্তু ওই একদিনে ষষ্ঠী সপ্তমী অষ্টম নবমীর পুজোটা হয়। আমাদের কল্যাণগড়ের ভিডিও কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করব। চলো এবার একটু খাওয়া দাওয়া করে নি, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। নিয়ে নিলাম একটা গরম গরম রোল। চন্দননগরের রানীমার ভিডিও আমি প্রচুর দেখেছি, তাই আমারও ইচ্ছে ছিল চন্দননগর গেলে অবশ্যই রানীমার দর্শন করে আসবো। আমিও সোজা চলে গেলাম রানীমাকে দেখতে। আর দেখো কত সুন্দর লাগছে, জাস্ট দু চোখ ভরে না আমি জাস্ট মার দিকে তাকিয়েছিলাম। যারা যারা এখনো ভাবছো যাবে ঠাকুর দেখতে চন্দননগরে, অবশ্যই চলে যাও। চলো ওইদিকে তো আবার সকাল হতে যাচ্ছে, বাড়ির দিকে রওনা দিতে হবে। আজকের মনটা কিন্তু আমার বেশ ভালো, কারণ সারা রাত ধরে ঠাকুর দেখেছি, মনের ইচ্ছাটা পূর্ণ হলো, অনেকদিন ইচ্ছে ছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।